আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন নিশ্চয়ই। আজকে 7 আগস্ট, সরি 7 সেপ্টেম্বর। সকালবেলায় মিষ্টি একটা রোদ, না মিষ্টি না, মানে বলতে গেলে খুব গরম একটা রোদ। সকাল সকাল উঠে ঘরটা গোছানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, কারণ সকাল সকাল ঘর ভালো। ঘরটা খুব ময়লা হয়েছিল, অগোছালো হয়েছিল, তো এটা আর কি দেখতেই পাচ্ছেন। এটা আমার প্রতিদিনের কাজ, ঘর গোছান, ঝাড়ু দেওয়া। একটা মেয়ের সংসারে যত কাজ থাকে সেটা তো জানেনই আপনারা, ঘর গোছাচ্ছি। আমি কিন্তু খুব একটা কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারি না, যেমনটা পারি ওইভাবেই বলার চেষ্টা করি। এটা আমার মায়ের বাসা। আমি গতকালকে এসেছি, শ্বশুর বাসা থেকে এসেছি গতকালকে। ঘর গুছাতে গুছাতে আমি আপনাদের সাথে ছোট্ট একটা গল্প, সত্য ঘটনা অবলম্বনে একটা গল্প আমি বেশ কয়েকদিন আগে শুনেছিলাম, তো সেটা আপনাদের সাথে কাজের ফাঁকে ফাঁকে শোনাই। ঘটনাটা এরকম, এই যে একটা নবদম্পতি বিয়ে করেছিল, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করলো, পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়েছিল। তো বিয়ের পরে ছেলেটা দূরে যায়, নতুন ওয়াইফকে রেখে দূরে কোথাও নিজের চাকরিতে জয়েন করে। এদিকে তার ওয়াইফ বাসায় একা, যেহেতু নতুন, তো তার ওয়াইফ সাথে সেরকম কিছুই হয়নি। নতুন বিয়ের পরের দিনে তাকে চাকরিতে জয়েন করতে হয়েছিল। তো একদিন হঠাৎ করে সে ছেলেটা খবর পায় যে তার ওয়াইফ মারা গেছেন। তো শোনা মাত্রই তার হাজব্যান্ড খুবই ভেঙে পড়েন যে আমি নতুন বিয়ে করলাম, মানে কেমনে কি হলো, হঠাৎ করে কেন এরকম। তো ছেলেটা যখন খবরটা পেল, সাথে সাথে সে রওনা দিয়ে তার ওয়াইফের বাসায় গেল, বাবার বাসায়। ওখানে তার ওয়াইফকে কাফন দাফন সব কিছু, মানে একবারে গোসল টোসল করানো রেডি। শুধু তার হাজব্যান্ডের আসার পর একটু দেখার বাকিটা ছিল, তার হাজব্যান্ড আসবে, এসে একটু চিজ দেখার জন্য তারা রেখে দিয়েছিল। তো ছেলেটা তো তার ওয়াইফকে খুবই ভালোবাসতো। বিয়ের পর তাদের মধ্যে সেরকম কোনো কিছুই হয়নি, শুধু দূর থেকে তাদের কথা হতো। হঠাৎ করে এভাবে নিজের স্ত্রী চলে যাওয়াকে তার স্বামী মেনে নিতে পারছিল না। যাই হোক, খুব কান্না ভেঙে পড়ছিল। এক পর্যায়ে তার শ্বশুর, অর্থাৎ তার হাজব্যান্ডের শ্বশুর, সে বলতেছে যে যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি দাফন করে দিতে হবে, একটুকু লেট করা যাবে না। তো তার হাজব্যান্ড ভাবতেছে যে এত তাড়াহুড়া কেন, আমরা তো আসতেও দিতে পারি, এত তাড়াহুড়া করার কি দরকার। তো সেটা গেল। তো
যখন হচ্ছে যে কাফ নিয়ে যাচ্ছিল শেষ দাফনের জন্য তাকে কবরে দেওয়ার সময়, সেখানেও তার ছেলে শ্বশুর বলতেছে যে তাড়াতাড়ি কবর দিয়ে দাও, তাড়াতাড়ি কবর দিয়ে দাও, বেশি দেরি করো না। ছেলেটা সেখানেও মানে একটু অবাক হইলো যে কেন এত তাড়াহুড়া করতেছে তারা, কি মানে আমরা তো আস্তে ধীরে তো দিতে পারি, কি এমন আছে। তো উনি বলে ফেলেছেন যে বা এত তাড়াতাড়ি কেন আপনি কবর দিতে যাচ্ছেন, এত তাড়াতাড়ি আপনার এত তাড়াহুড়া কেন, আপনি এর আগেও এরকমটা করলেন যে তাড়াতাড়ি দাফন দিতে হবে, এখন এই কথা মানে এত তাড়াহুড়া করার কি দরকার আছে। তা বলে যে না, তাড়াহুড়া করতেছি কারণ তাড়াতাড়ি দিয়ে দেওয়াই ভালো, বেশি দেরি করা ঠিক না। তো ছেলেটা তো এগুলো বিষয়ে অত মাথা করেনি। ছেলেটা খুব কষ্ট পেয়ে গেল, মানে রাতটা তার যেন কাটতেই ছিল না। তো হঠাৎ করে তার মনে হলো যে তার ফোনটা সে এই যে কবরস্থানে ফেলে রেখে আসছে। তো বাসায় অনেক খোঁজাখুঁজি করেছে, কোথাও পায় নাই। তারপরে সে কবরের কবরস্থানের কাছে গেল। ওখানে যাওয়ার পরে দারোয়ানকে বললো ঢুকতে দেওয়ার জন্য, তো দারোয়ান ঢুকতে দিল না, তাকে অনেক বাধা দিয়েছিল, বলছিল যে না আপনার এখানে আসে ঠিক হয়নি, আপনি তাড়াতাড়ি পাশে চলে যান। তা বলছে যে না আমি একটু দেখবো, আমার মোবাইলটা কবরের ভিতর পড়ে গেছে, আমি বের করে নিয়ে আসবো। তো দারোয়ান কোনো মতেই তাকে অনুমতি দিচ্ছিল না। তো বাধ্য হয়ে ছেলেটা বাড়িতে চলে আসলো। তারপরে তার কী জানি মনে হলো, সে ভাবলো যে একবার কল দিয়ে দেখি, যেহেতু সে অনেক কষ্টে আছে, তারপর কষ্ট হলে একটু পাগলামি করে কল দিয়েছে। অবাক করার বিষয় হলো যে মোবাইলটা যেহেতু কবরের মধ্যে পড়ে গেছে, তো কবরে যেহেতু মৃতদেহই আছে তার ওয়াইফে, আর যখন সে কল দিল সাথে সাথে সে কলটা রিসিভ হলো। অবাক করার বিষয় না যে সে তো মারা গেছে, তাহলে কবরের মধ্যে যদি ফোনটা ভরে যায় তাহলে কলটা রিসিভ করলো কে? ভূত না পেতনি? পরে গল্পের জন্য পরে গল্পটা আপনাদেরকে অন্য এক সময় শোনাবো। আপাতত এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।